আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সব ভালো আছি। আজ আমি আপনারা লগে আরো একটা ব্লগ লই হাজির হয়ে গেছি। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আজ আমি আপনারা লগে 3 দিনের ব্লগ মিলাইয়া আর কি একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, আর আশা করি আপনারা কাছে ভালো লাগবো। শনিবারে পায়েস খাওয়ার বাদে আর কি বিকাল টাইমে পায়েস খাইছি, তো আর সন্ধ্যাবেলা আর কি মাছ এগুন আনিয়া দিছেন। আমরা কইছিলাম আর কি আনিয়া দিছেন, কতখান ওজন জানি না, হুগা মাছ আর কি বাঁচিয়া দিছেন। আরো কিতা মাছ মিলাইল থাকে আমরা না করাই আর কি বাঁচি আলাদা করে হুগা মাছ দিছেন। আর এই মাছর আর কি যে রেসিপি করছি আমি, এগুলো আমি আপনার লগে আগর ভিডিও শেয়ার করছি না, ভিডিও তোলা বড় হয়ে যায় করিয়া। আর আমার দিতে আর কি একটা অসুবিধা হয়, এর লাগে আমি এই অংশ রাখি দিছি, অন্য ভিডিওর লগে আর কি অ্যাড করে দিমু করিয়া। শনিবারে সন্ধ্যাবেলা বা হাঞ্জাবেলা আর কি পায়েস খাওয়ার বাদে থেকে আর কি শুরু করছি মাছ হুগা মাছ দিয়া আলু টমেটো দিয়ে আমি চচ্চড়ি বানাইয়া, আর হুগা মাছ বালা করে দইয়া বানাইয়া পরিষ্কার করিয়া দিলেইছেন, মায় আর কি সুন্দর করে রেডি করে দিলেইছেন। আর আলু টমেটো আমি বানাইয়া রেডি করছি, পেঁয়াজ রসুন আদা তিনোটা দিয়া সরিষার তেল দিছি, এর বাদে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়া খালি জিরা গুঁড়া, বাকি জিরা গুঁড়া দিছি না আমার বালা লাগে না করিয়া, বালা করে মিক্স করিয়া সামান্য পানি দিয়া আর একবারে বয়েল দিছি। আর মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি খাইতে বেশ ভালো লাগে, আগেও খাইছি আর আইজও কইলাম বানাইয়া খাইলে আশা আমারও বেশ ভালো লাগে। এর লাগে আর কি তাইরেও বানাইয়া খাওয়াইমু, এর লাগে আর কি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে তাইরে রাইত খাওয়াইছি। পায়েস খাওয়ার বাদে কইছি নানি বানাইমু তরকারি, যদি খেরোর ইচ্ছা হয় খাইবা, বাদে সবে থোড়া থোড়া খাইছো না, আর কিছু রয়েছে যেগুন রয়েছে আর কি গরম করে রাখি দিছি, রবিবারে সকালে খাইমু। বাদর দিন রবিবারে সকালে চচ্চড়ি ওগুন গরম করছি, টমেটো ভর্তা করছি আর মসুরির ডাল রাঁধিছি, রাঁধিয়ে সকালের খাওয়া দাওয়া আমরা করছি। সকালে যে সময় ভাত রাঁধিয়ে রেডি করে লাইছি, খালি তরকারি গরম করিয়া ভাত হাঁজিলে আর খাই লিতাম সবে। ঠিক ভাত হাঁজা হাঁজির মুহূর্তে আইসে তাই জামের বাড়ি থেকে ফোন, তাই নন হরিয়া জন স্ট্রোক করছেন, হসপিটাল লইয়া গেছেন, তাই যাইতো গিয়া যাওয়ার কথা আসলো সোমবারে বিকালে 3টার সময়, কিন্তু যেভাবে তাই চিত্রা কইটা নগদ বাড়িয়া যাইবার কি কথা, এই সময় বাজার 10টা। আমরা কইছি না এখন তাইরে দিতাম না, তাইও কইছে এখন যাইতো না, যাইব আগামী কাল আর কি সকাল 10টার সময়। থোড়া বাদে আবার ফোন করছেন, ফোন করিয়া কই না নগদ যাইবার লাগে আর কি, বাদে আমরা কিতা করমা তাইরে কইছে খাওয়া দাওয়া করিলা আর যাইবে গিয়া ওইলে সকাল 10টা আর 11টার সময় যাইতে না, বিকালে একবারে 4টা 5টার সময় যাইবে, এত তাড়াহুড়া করে দিতাম পারতাম। এর ভিতরে আমরা সানা ভিজাই আর কি নরম করাও যাইতো না, সানা বুনা করে দিতাম আসলো, টিফিন একটা হান্দেশ ফো বতা দিতাম আসলো। গতদিন তো আমরা সব কিছু আনিয়ে রেডি করে রাখি দিছি, কিন্তু এখন সানা তো ভিজাইছি না, আমরা মনে আসলো আর কি রবিবারে রাত ভিজাইমু, সোমবারে সব বুনা উনা করিয়া হান্দেশ সব দিয়ে আর কি টিফিন ভর্তি করে দিমু, কিন্তু যে তাড়াহুড়া লাগছে এটা সানা হইতো না, আর হান্দেশ পিঠা ফো বনিবার খাম নাই। এর লাগে আর কি তাইরে কইছি মিষ্টি আর কি নিস গিয়া, আর বিস্কুট মিষ্টি ঠান্ডা ওটা লইয়া যাইস গিয়া, তাই কইছে ওটা নিমু গিয়া, আর খাম নাই, এত তাড়াহুড়া করে ইটা বানাই আনিবার ওইটা রই গেছে, আর তাই লইয়া যাইব আর কি মিষ্টি বা আর ঠান্ডা ওটা। তাই যাওয়ার সময় আর কি তাইরে বিকালে 3:30টার সময় কইছে গাড়ি আইবার লাগে, যে দাদারে আমরা সব সময় নেই আর কি, তানে ফোন করে কইছে, তাই কইছেন আচ্ছা হইব আমি বিকাল টাইমে আইমু, আর সকালে হইলে তো তান হইতো না, তাই আগে না করছো বিকাল টাইমে আর কি আইসো 3:30টার সময় জেলা কইছে ওলা আইয়া পৌঁছেছেন। এর ভিতরে তাইরে আমরা তাড়াহুড়া করিয়া মসুরির ডাল দিয়ে বড়া বানাইয়া খাওয়াইছি, ভাত খাওয়ার বাদে আর কি মসুরির ডাল দিয়ে বড়া দিয়ে আর চাতে খাওয়াইছি, বিস্কুট দিস বড়া দি চাহ খাইছে। এর বাদে আর কি মায়ে কইনা ফব নাইকলি করে আনলেছি, হইলে তাই কিনো নেন না, হইলে তাইরে একটা দিয়ে ফব খাওয়াইলাই, বাদে একটা ভাঙ্গে তাইরে ফব বানাইয়া খাওয়াইছে, তাই খাইতো না কয়, বাদে চাহ ছাড়া আর কি ফব 3টা খাইছে। এর বাদে আর কি যাইবার ঠিক মুহূর্তে আরো একবার আর কি চা বানাইয়া ফব দিয়া দিছে, ওই একটা ফব দিয়ে চা দিয়ে খাইছে। খাওয়া দাওয়া করিয়া তোলা বাদে গাড়ি আইছে, সব কিছু তাই জো করিয়া রেডি করিয়া আমরা গাড়ি তুলি দিয়ে, আর যাইতে সময় বাইয়ে লইয়া যাইতে পারডা না, বাই ব্যস্ত, এর লাগে বুবু আর ইসমাইলে ফিরাও লইয়া যাইতরা, আর বাইয়ে যাইতে পারডা না আর কি, তাই না আর কি কামে কাজে ব্যস্ত হয়ে গেছেন করিয়া বুবুরে দিয়া দিলেইছেন। আর বুবুর অসুবিধা করে, তাই একটা সমস্যা আছে আর কি, কোনো আনো যাইতে বমি বমি করে, আর বমি বমি করে তাই বমি করেন, তাই যাইতে ডরাইন, কিন্তু ওই যেন বাই না যাইতে পারডা না করিয়া তানে বেশ রিকোয়েস্ট করে দেওয়া, ওর বুবু আর ইসমাইলে লইয়া গেছেন গিয়া, তাইরে নিয়ে জায়গা মতো ফসাইয়া শরবত দিছেন, তারা শরবত খাইছেন খালি, আর গুয়া খাইছেন আর আইছেন, চা পর্যন্ত খাইছেন না, তখন আর কি সময় খালি উবাইছেন শরবতে আর গুয়া খাইয়া আর আইছেন। লগে লগে 1.5 ঘন্টা লাগে যাইতে, 1.5 ঘন্টা সময়ে নিয়া দিয়া এর বাদে আর কি বাড়িতে আইছেন। সকালে খালি ভাত খাওয়া দাওয়ার সময় ফোন আইছে, তাস তাস করে খাইছে, কিতা খাইলো কিতা হইলো, বাদে মসুরি ডাল ভিজাই রাখলাম আর কি, লাঞ্চ টাইমে আমরা আর কি চা দিয়া আর বড়া দিয়া খাইমু, আমরা তো হালকা ফুলকা খাই হিসাবে আমি মনে করছি আর কি বড়া দিয়া সবে সুন্দর মতে আর কি লাঞ্চ টাইমে খাইমু, কিন্তু আর খাওয়া হয়েছে না, করে তাড়াহুড়া করিয়া তাইরে বানাইয়া খাওয়াইছি, ফোবলা তাড়াহুড়া করে খাওয়াইছি। তখন তাড়াহুড়ার কোনো জিনিস আর কি মজা হইলেও আর কি মজা লাগে না এই সময়, তাইস তাকে ভিতরে তাইরও তাই সামাই গেছে, আর আমরাও তাই সামাই গেছে, আমরা আর কি রেডি করে দিবার লাগে তাইস করে, কিন্তু এর মাঝে হান্তের ফো ভিতরে দিছি না হিসাবে আর খসখস করে আর কি দিবার লাগিয়া সব কিছু আনিয়ে আর দেওয়া সম্ভব হয়েছে না। তো শুকনা জিনিস নিব আর কি, মিষ্টি উষ্টি নিব, যাইতে সময় তাই মিষ্টি নিছে, আর ওটা আর কি স্ন্যাক্স নিছে কুরকুরে, আর ঠান্ডা নিছে মিরিন্ডা, আমরাও দিছে একটা মিরিন্ডা, আর আইতে সময় আর কি ওটা জো আনছেন গুয়া বার জুস ওটা, এটা তারা এখনও দিসলা আর কি খাইবার লাগি, বাদে তারা খাইতে পারছেন না
করে আইতে লইয়া আইসই। আর আমি একটা খাইছি, মা একটা, আর ইসমাইল একটা, বুবে খাইছেন আমার থেকে সামান্য, তান বেশ জানে এখন না বমি বমি করে কইতরা এর লাগে খাইছই না, সামান্য খালি আমার থেকে নিয়ে খাইছেন। আমরা গরুর মানুষে খাইছি, ইসমাইলে কিন্তু খাইছে না করে লইয়া আইসে আর কি লগে। আর মেরিনটা আর কি থই দিছি ফ্রিজ, নগদ খাইতাম পারতাম না তো তাইস তাইস করে করিয়া। এর বাদে আমি আপনারা লোক সোমবারের কিছু অংশ শেয়ার করি। আর কুরকুরে ইসমাইলে নগদ আর কি হিতারা একটা খাই লেছি, আর আমি আর বুবু মা তিনজনে মিলিয়ে একটা খাইছি। আর মেরিনটা ফ্রিজও রাখি দিছি। আর গুয়াবার জুস আর কি ইসমাইলে একটা, মা একটা, আমি আর বুবু একটা খাইছি। ওখানে আর কি সব খাইছে, খালি মেরিনটা আর কি ফ্রিজও রাখি দিছি, আগামী দিন খাইমু। আর সোমবারে আমি ভাত রান্নার সময় থাকি আর কি শুরু করছি ভিডিও করা। সকালে আমি 8টার সময় ভাত বয়াইছি, আজ তো খালি পূজা বন্ধ আছে স্কুল, তো 9টার সময় বইলেও কোনো অসুবিধা না। তবু আমি 8টার সময় বয়াইছি, চাটা খাইয়া গোরদর হুরিয়া আর কি বয়াইছি ভাত। আর আলু আর ফুরল বানাইয়া দিলেছেন বাজে করবার লাগিয়া। আর সানা ভিজাই রাখছি, খুব সকাল আর কি ভিজাইয়া রাখছি। ওটা আর কি ভিজা সানা করছি, পেঁয়াজ আদা লবণ দিয়া মাখিয়ে আনছেন, মরিচও নাই আর টমেটোও নাই, মজা দেন না পুরাপুরি। কিন্তু খাচ্চা সানা খাই আর কি বালা ভাই হিসাবে খাইতাম পারি। আর টমেটো, খাচ্চা মরিচ, লেম্বু কথা দিলে বেশ মজা হইতা নাই, বাদাম দিলে আরও বেশ মজা হয়। আর লাঞ্চ টাইমে আমরা আর কি ওটা সানা ভিজা খাচ্চা সানা আর কি খাইছি। আর রাখি দিছে কইছে বাদে আর কি বাজে করে খাইমু, থাকোকে খনিগুণ আর লাড়িবার খাম নাই। হাঞ্জা বালা লইয়া আইসুন কুটুম একজনে দাওয়াত, তান দাওয়াত সমজিয়া তান কাঠ ফড়িয়া তানে বইবার কথা কইছে, বইসুন না গেছুন গিয়া। দামদর পক্ষ থেকে দাওয়াত আইছে, দামদর বাড়ি কুটুম। বিয়া হইল 2 নভেম্বর। আর দাওয়াত দিয়া গেছুন আমরা এখন কাঠ ফড়িয়ার। কাঠ এখানে অত সুন্দর, বেশ ভালো লাগে দেখতে। এখানের উপর ভিতর সব সুন্দর সুন্দর কালারের কাঠ আর কি প্রিন্ট করছেন, বেশ ভালো লাগে। উপরের ওখানে ইসমাইলের কাছে দিছি, আর ভিতরে ওখানে আমরা রাখছি আর কি তারিখ মতো বিয়া যাইবার লাগি। আজকের ভিডিও তখন পর্যন্ত রইল, আজ থেকে বিদায় লইলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।